সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা হচ্ছে কাজির ভাত রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন কাজির ভাত কি। এই যে মাটির পাতিলা দেখতে পাচ্ছেন, এই মাটির পাতিলায় হচ্ছে প্রতিদিন ভাত রান্নার সময় এক মুঠ পরিমাণ চাল পানির সাথে ভিজিয়ে রাখা দেয়। আর এই চালটা কিন্তু 3 দিন পরে খাওয়ার উপযুক্ত হয়। যদি আপনি আরো বেশি চোকা খাইতে চান তাহলে হচ্ছে 5-6 দিন রাখতে পারেন, তবে 7 দিনের মধ্যেই খাইতে হয়। অল্প সময় রাখলে হচ্ছে চোকা কম হয়, আর এটা কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে। অনেকে কাঞ্জি বলেন, তবে আমরা হচ্ছে কাজি বলি। আর এই চাল দিয়ে কাজির বউয়া বলেন, ভাত বলেন, তারপরে যাও বলেন, যে কোনো কিছুই খাওয়া যায় অনেক পদের ভর্তা দিয়ে। মাই হচ্ছে এখানে কালিজিরা ভাইজা নিল, সাথে হচ্ছে পেঁয়াজ রসুন বেশি করে নিয়ে নিছে। এরপর হচ্ছে এখানে শুকনা মরিচ ভাইজা নিতেছে। মাই আমাকে জিজ্ঞেস করলো যে কি রান্না করব। পরে আমি বললাম যে আজকে ভাতই রান্না করেন, অন্য আরেকদিন যাও খামো। যে যাও রান্না করলে হচ্ছে বেশি মানুষ মিলে খাইলে মজা লাগে, তো আমার ননদ হচ্ছে আবার এগুলা খায় না। আগেকার দিনের মানুষেরা কিন্তু এই কাজির যাও ভাত বউয়া এগুলা খাইতো, আর এখনকার মানুষ তো কিছু খাইতেই চায় না, শুধু খালি ফাস্ট ফুড আইটেম খাইতে পছন্দ করে বেশি। আর এখন হচ্ছে মা ওই শুটকি কাটতেছে শুটকি ভর্তা বানানোর জন্য। মা ওই আজকে 2 পদের শুটকি ভর্তা বানাইবো। এখানে হচ্ছে চেপা শুটকি, তারপরে হচ্ছে লইট্টা শুটকির ভর্তা বানাইবো। কাজির ভাতটাও কিন্তু বলক আইসা পড়ছে। মা ওই বলতেছে কাজির ভাত রান্না করলে নাকি একটু ঝরঝরা রাখতে হয়। কাজির ভাত কিন্তু বেশি চুকা হয় না, কারণ হচ্ছে ভাতের মারটা পইরা যায় ঝরাইলে, এর জন্য বেশি চুকা লাগে না। তো এখানে হচ্ছে আবার আলু ছিলতেছে আলুর ভর্তা বানানোর জন্য। ভাত রান্না হয়ে গেছে, মা ওই হচ্ছে এখন ভাতের মার ঝরাইতেছে। কাজির ভাত হয়ে গেলে এরপর হচ্ছে আমার ননদের জন্য আলাদা করে ভাত রান্না করতেছে। চুলায় ভাত, আরেক চুলায় হচ্ছে আলু সিদ্ধ বসাই দিল, আর এইদিকে হচ্ছে আমি মুখটা ধুয়ে আসলাম। এরপর হচ্ছে আমি আইসা আমার ছেলেকে ডাক দিতে আসছি, তো দেখি এখানে এক ভাই আরেক ভাইরে ডাইকা তুলতেছে, আর মা ওই হচ্ছে এখানে ভর্তা বানানো শুরু করে দিল। মুরব্বীদের হাতের ভর্তার আইটেম গুলা কিন্তু বেশি মজার হয়, আমার হাতের ভর্তা একদমই ভালো হয় না। মা ওই হাতের ভর্তা আমি অনেক পছন্দ করি। এইদিকে 2 ভাই মিলা হচ্ছে ফুটবল খেলতেছে। ভর্তা বানানোর জোগাড় করতেই কিন্তু অনেক সময় লেগে যায় ভর্তা বানানোর চাইতে, আর ভর্তা বানানো অনেকটা বেশি ঝামেলারও। আর আমি পাশে বসে বসে মা ওর সাথে গল্প করতেছি আর গুনতেছি কয় পদের ভর্তা বানানো হইলো। এইদিকে আমার ননদ হচ্ছে তেলের আচার বানাইবো বৌয়া দিয়ে খাওয়ার জন্য, এই জন্য হচ্ছে গাছ থেকে আম পাড়তেছে। আর এখন হচ্ছে কালো জিরা ভর্তা বানাইতেছে। আর এই তো দেখেন আমার ননদ কতগুলো আম পাইরা নিয়ে আসছে, এগুলা হচ্ছে আচার বানাইবো। টক ঝাল তেলের আচার দিয়ে রাখলে বৌয়া ভাতের সাথে খাওয়া যায়। 4 পদের ভর্তা বানাইছে। এরপর হচ্ছে মা ওই আলুর ভর্তা বানাইবো, মানে টোটাল হচ্ছে 5 পদের ভর্তা বানাইলো। যেহেতু এটা ভাত তাই হচ্ছে আলুর ভর্তা বানাইলো, আবার বৌয়া হলে আলুর ভর্তা বানাইতো না। এরপর হচ্ছে আমরা সবাই মিলে বসছি খাওয়ার জন্য। অনেক বছর পর, প্রায় হচ্ছে 7 বছর পর, মানে হচ্ছে কাজির ভাত খাইতেছি। দীর্ঘ 7 বছর পর হচ্ছে কাজির ভাত খাইতে বসছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন হচ্ছে আমার শাশুড়িকে বলছিলাম কাজির ঝাউ রান্না করতে। পরে আম্মা রান্না করছিল, কিন্তু আমি আর আমার শাশুড়ি ছাড়া কেউই খাই নাই। আমাদের বাসায়ও কেউ খায় না, আমার হাজবেন্ডও খায় না, তাই আর বানানো হয় না, কারণ এইগুলা হচ্ছে বেশি মানুষ একসাথে হইলে খাওয়া যায়। তো এই তো আমি হচ্ছে ভাত খাইতে বসে গেছি। আর দুপুর বেলায় হচ্ছে খিচুড়ি রান্না বসাইছে এক পাতিলা। ছোটখাটো মিলাদের আয়োজন করা হয়েছে, আমার ননদের শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল। এইরকম বড় ড্যাগের খিচুড়ি কিন্তু খাইতে অনেক বেশি মজার হয়। আর যে পরিমাণে গরম পড়ছে ইদানিং, আমি তো ভাবছিলাম যে এই গরমের মধ্যে কিভাবে খিচুড়ি খাবো। এই তো এখন বাচ্চা কাচ্চারা বসে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। এইদিকে কারেন্টও চলে গেছে। পরে হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পরে খাইতে বসছি। আমি হচ্ছে এখানে আচারও নিয়ে নিছিলাম। মুরগির মাংস দিয়ে রান্না খিচুড়িটা কিন্তু মজাই হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।